বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, লোগো কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত। এবারে বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো, কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তে পুলিশ। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতির প্রত্যাহারের ঘোষণা দিয়েছে 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশ ইউনিফর্ম ও লোগো পরিবর্তনে আনার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিনিয়োগ বিভাগীয় সিনিয়র সচিব মশিউর রহমান, নিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মাইনুল ইসলাম, বিজিবি মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশের 11 দফা দাবি কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাতে হবে। পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে আলোচনায় বাংলাদেশকে জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তারা যে দাবি পেশ করেছে সেগুলো যৌক্তিক। তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা অল্প ও দীর্ঘমেয়াদে তাদের দাবিগুলো মেনে নেব। কিছু দাবি আমরা এখনই মেনে নেব। রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের যতখানি না দোষ তার চেয়ে বেশি দোষ তার কমান্ডারদের, অর্থাৎ যারা তাদের কমান্ড করেছে, তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে। এসব কাজের বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভায় বৈঠকে আলোচনা করব। পুলিশ সদস্যদের আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এখন থেকে তারা ঠিকঠাক কাজ করবে। আর আগে বিকালেই আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি। ছাত্ররাও আমাকে বলেছে পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত জানিয়েছে এম সাখাওয়াত হোসেন। তিনি আরও উল্লেখ করে বলেন, আমাদের দেশে অবশ্যই একটি পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিক ব্যবহার না করা হয় সে বিষয়ে নিশ্চিত করতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ঢাকার ভেতরে থাকার পরেও ভয়ে কাজে যাচ্ছেন না, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে জানাতে চাইলে ওই উপদেষ্টা আলোচনায় বাংলাদেশকে বলে, সবাই তার নিজের কাজের জায়গায় যাবেন, তারা নিজেদের কাজ করবেন। তাদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং শাস্তি হবে। সরকার তাদের কথা শুনবে, এরপর ব্যবস্থা নেবে। এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন তার নিজের বসার চেয়ার দেখিয়ে বলেন, এই চেয়ারে একজন হাই কমান্ড শীর্ষ কর্মকর্তা ছিলেন। তিনি কি করেছেন? তার উপরে হাই কমান্ড ছিল। আমি যদি বলি এই কাজ না করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব, তখন কি করবে? অনেকেই তো হুকুম পালন করছেন। একজনের ওপর একজন হাই কমান্ড ছিলেন। সবারই তদন্ত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, পুলিশ ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা হয়, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। শেষে পুলিশ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান তারা বলেন, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আজ আশা করি সবাই সুন্দরভাবে তাদের নিজ নিজ দায়িত্বে ফিরবেন। পুলিশের এই দুই কর্মকর্তা বলেন, খোলামেলা আলোচনা হয়েছে। পুলিশের দাবিগুলো বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে। দ্রুত পুলিশের পোশাক পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন। পুলিশ নিয়ে স্বাধীন একটি কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। আলোচনায় বাংলাদেশ ডেস্ক, ঢাকা।